নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো বরিশালের একটা বিখ্যাত রান্না, চিংড়ি মাছ দিয়ে করবো। তার নাম হচ্ছে জলটোবা। জলটোবা মানে হচ্ছে মানে বড়ার করে, টোবা মানে বড়া, বড়ার মতন করে রান্নাটা করব। তবে বড়া মানে যে আমরা যেভাবে বড়া করি সেভাবে কিন্তু নয়। সেইটাই তোমাদের দেখাবো। কিন্তু খুব সহজ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, চটপট হয়ে যায়। চলো। চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে চিংড়ি মাছটা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করব। সেটা হচ্ছে যে লেবু দিচ্ছি, পাতি লেবু আর নুন দিয়ে কিন্তু চিংড়ি মাছটা আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো, যাতে চিংড়ি মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা চলে যায়, সেই জন্য। আচ্ছা, এবার দেখো, এবার লেবু তো দিয়েছি, এবার একটু নুন দিচ্ছি। নুন দিয়ে কিন্তু এবার চিংড়ি মাছটা খুব ভালো করে মেখে কিছুক্ষণের জন্য, মানে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে কিন্তু কিছুক্ষণ মেখে আমি এটাকে রেখে দেবো। আচ্ছা, এবার দেখো, চিংড়ি মাছটা যেহেতু মানে ভালো করে প্রায় আমি কিন্তু আধ ঘন্টার মতো রেখেছি এটাকে। এবার কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে চিংড়ি মাছটাকে কিন্তু বিনা জলে, জল ছাড়া এটাকে কিন্তু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। আচ্ছা, এবার দেখো, চিংড়ি মাছটা কিন্তু আমার বাটা হয়ে গেছে, মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। এবার এটাকে নিয়ে নিচ্ছি, বাটিতে ঢেলে নিচ্ছি। আর একদম কিন্তু জল ছাড়া এরকম একটু টাইট করে মানে বাটতে হবে। মিক্সিতে পেস্ট করবে, কোনো জল দেবে না। সেই জন্য আর চিংড়ি মাছের নিজস্ব একটু জল থাকে, সেই জন্য কোনো জল ইউজ না করাই ভালো। সুন্দর করে একদম শুকনো করে কিন্তু আমি বেটে নিয়েছি। এবার চিংড়ি মাছটা তো নামিয়ে নিয়েছি। এবার চলো, চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে মাখবো। প্রথমে দিচ্ছি দেখো নুন, তারপর দেবো হচ্ছে হলুদ, দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে মাখবো। মেখে কিন্তু এটাকে আবার কিছুক্ষণের জন্য, মানে ঘন্টা খানিকের জন্য ফ্রিজে রাখতে হবে। এটা যদি ফ্রিজে রাখো তাহলে কী হবে, এটা চিংড়ি মাছটা পুরো সেট হয়ে যাবে। যার জন্য এই যে একটু জলীয় একটু ভাব আছে সেটাও কিন্তু একদম চলে যাবে। যার জন্য এটাকে ভালো করে দেখো, আমি হলুদ আর নুন দিয়ে কিন্তু চিংড়ি মাছটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। আচ্ছা, দেখো, এবার হচ্ছে চিংড়ি মাছটা, এবার এখানে আমি একটু আদা আর রসুন আর লঙ্কা, আদা রসুন লঙ্কাটা পেস্ট করেছি মিক্সিতে, সেটা এবার দিয়ে দিলাম এই চিংড়ি মাছের সাথে। এটাকে একটুখানি মেখে রেখে দেবো, তাহলে কিন্তু মানে রসুনের গন্ধটা একদম চিংড়ি মাছের মধ্যে ঢুকে যাবে। তারপরে এটাকে কিছুক্ষণের জন্য কিন্তু ঘন্টাখানিক যতক্ষণ রাখতে পারবে তত ভালো রেখে এটাকে কিন্তু আমি এখন মেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আচ্ছা, এবার কড়াইতে দেখো, আমি কিন্তু সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল যে খুব বেশি নিয়েছি তা না, মোটামুটি নিয়েছি। আচ্ছা, প্রথমে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন। কড়াইতে জিরে দিয়েছি, তেজপাতা দিচ্ছি। আর যেহেতু এটা চিংড়ি মাছটাকে রান্না করব এবার, সেই জন্য জিরে আর তেজপাতাটা একটু ফোড়ন হোক, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফোড়ন হোক, আর দিয়ে দিয়েছি এখানে লবঙ্গ না, দারচিনি ভেঙে দিয়েছি। আচ্ছা, আমি কিন্তু এখানে পেঁয়াজটা আলাদা বেটেছি, আর আদা রসুন লঙ্কাটাকেও কিন্তু আমি আলাদা বেটেছি। এবার দেখো, প্রথমে আগে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিয়েছি, সব কিছু কিন্তু মিক্সিতে বেটেছি। এটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার পেঁয়াজটাও কিন্তু একটু কষিয়ে নেব। আচ্ছা, এবার দেখো, পেঁয়াজটা কিন্তু আমার কষে গেছে। এবার আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা আমি করেছিলাম তা থেকে কিছুটা কিন্তু চিংড়ি মাছে মেখে চিংড়ি মাছটা রেখে দিয়েছি। এবার এখানে পেঁয়াজের সাথে এবার এইটাকে মিশিয়ে দিলাম। আচ্ছা, এবার এখানে কিন্তু দিয়ে দিচ্ছি নুন। প্রথমে দিচ্ছি নুন, তারপরে দেব হলুদ গুঁড়ো। এটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে, মানে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিচ্ছি, নুন, হলুদ, আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে কিন্তু আবার ভালো করে মিশিয়ে নেব। তারপরে কিন্তু এটাকে ভালো করে আবার কষাবো। আচ্ছা, এবার দেখো, এখানে তো মশলা দিয়েছি। এরপরে যেটা দেবো এটা হচ্ছে জিরে আর ধনের গুঁড়ো। আমি কিন্তু জিরে ধনের গুঁড়োটা একসঙ্গে মিশিয়ে রাখি, সেটাকে এবার দিয়ে দিলাম। দিয়ে
এবার কিন্তু মশলাটা খুব ভালো করে কষাবো। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে হলুদ মানে তেল ছেড়ে দেয়, ততক্ষণ কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর জিরে আর ধনের গুঁড়োর কাঁচা গন্ধটাও কিন্তু ততক্ষণে চলে যাবে। আচ্ছা, এবার দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়তে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার এরপর থেকে একটু চিনি দিলাম। চিনিটা যেন সবসময় বলি রান্নার ব্যালেন্সের জন্য চিনি দরকার হয়, চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু এবার খুব ভালো করে আবার একটু কষিয়ে নেব। তারপরে কিন্তু আমার প্রয়োজন মতো জল দেবো। এখানে কিন্তু কোনো আলু দেবো না। আলুর ব্যবহার অনেকটা আমরা যেমন মালাইকারি করি চিংড়ি ঠিক সেরকমই রান্নাটা। আচ্ছা, এবার দেখো মশলাটা কষে নেওয়া হয়ে গেছে। এবার জলটা কিন্তু আমি গরম করে রেখেছিলাম, সেই জলটা এবার দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এবার কিন্তু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে জলটা ফুটতে দেব। তার কিছুক্ষণ ফুটবে, তারপরে কিন্তু চিংড়ি মাছটা এর মধ্যে দেব। আচ্ছা, এবার কি করব, দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ঝালের জন্য, যে যেরকম খাবে যদি লাগে সেই জন্য দিয়ে দিয়েছি গোটা লঙ্কা। আচ্ছা, এবার দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। এবার যেটা করবো, দেখো চিংড়ি মাছটা কিন্তু ফ্রিজে রেখেছিলাম, তাও আমি 10-15 মিনিট আগে এটাকে নামিয়ে নিয়ে এসেছি। দেখো খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে চিংড়ি মাছের কিন্তু ছোট ছোট বল করে জলের মধ্যে ছেড়ে দেবো। এর জন্যে কিন্তু নাম হচ্ছে জলটোবা, জলের মধ্যে চিংড়ি মাছের বড়া, সেই জন্যে কিন্তু এটার নাম হচ্ছে জলটোবা। দেখো এই কাঁচা চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর ফ্রিজে রাখার জন্য কিন্তু জিনিসটা খুব সেট হয়ে গেছে, যাতে ছেড়ে যাচ্ছে না জলের মধ্যে দেওয়াতে। দেখো চিংড়ি মাছটা জলের মধ্যে থাকাতে দেখেছো কৃষ্ণ ফুলে উঠেছে, চিংড়ি মাছগুলো খুব সুন্দর ফুলে উঠেছে কিন্তু। এবার তার মানে চিংড়ি মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে কিন্তু এবার আমি গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একটুখানি নাড়াবো। আমি কিন্তু একটুখানি উল্টে দিয়েছি, উল্টে না দিলে কিন্তু উপরটা কাঁচা থাকবে, নিচটা কিন্তু ভাজা মানে সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, একটু ঘিও দিয়ে দিয়েছি, গরম মশলাও দিয়েছি, একটু ঘিও দিয়েছি। দেখো একটুও কিন্তু চিংড়ি মাছ ভাঙেনি, খুব সুন্দর, আর বড়াগুলো পুরো ফুলে উঠেছে। তার মানে চিংড়ি মাছটা কিন্তু সুসিদ্ধ হয়ে গেছে। রান্নাটাও কিন্তু আমার প্রায় কমপ্লিট। তোমরা যদি ঝোলটা একটু কম রাখতে চাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার যেহেতু দুপুরবেলায় ভাত দিয়ে খাওয়ার ব্যাপার, সেই জন্য কিন্তু আমি একটু ঝোল রেখেছি, যতটা লাগবে। এবার একটুখানি ঢাকা দিয়ে রাখি যাতে ঘিয়ের গন্ধটা বেরিয়ে না যায়। আচ্ছা, আচ্ছা হয়ে গেছে আমার একদম বরিশালের বিখ্যাত চিংড়ি মাছের রান্না জলটোবা। তোমরা কিন্তু দেখলে বাড়িতে করে খেয়েও, খুব সুন্দর হচ্ছিল। এবং রান্নাটাও কিন্তু একটু, রান্নাটা করতে সময় লাগবে না, শুধুমাত্র ওই চিংড়ি মাছটা যা একটু রেস্টে রাখার ব্যাপার আছে সেই জন্য। তোমরা কিন্তু করে খেয়ে আমাকে কিন্তু জানিও। এই রান্নাটা কিন্তু খুব সুন্দর রান্না, আমাকে অবশ্যই জানাবে লাইক কমেন্ট আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।